বাংলার জিন্দা শাহজালাল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মামুনুল হক সাহেব এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। নারে তাকবীর। আমরা আজকের আয়োজনের পক্ষ থেকে আমাদের প্রধান বক্তাকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় আরজি পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرت صدر جلسہ، উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, প্রাণ প্রিয় আমার ছাত্র বন্ধুরা, আমাদের মুহতারাম বন্ধুবর বাংলাদেশের অত্যন্ত একজন বিদগ্ধ আলেমে দ্বীন আলোচক হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহ তাআলা, তার তত্ত্বাবধানে পরিচালিত এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মাদ্রাসায় আজকের এই সালানা জলসায় আমরা এখানে সমবেত হয়েছি। ওনার তত্ত্বাবধানে এখানে একটি সুন্দর ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র পরিচালিত হচ্ছে। আমরা প্রাণ ভরে দোয়া করি এই প্রতিষ্ঠান যেন উম্মাহ এবং দেশের দ্বীনি চাহিদা সর্বদিক থেকে পূরণ করতে পারে। জাতির জন্য যেই মানুষ প্রয়োজন, যেই রিজালে কার, যে কর্মবীর দরকার, এই প্রতিষ্ঠান যেন সেই কর্মবীর জন্ম দেয়। এমন একটি যুগের সফল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক, আমরা সেই দোয়া করি। এবং আজকে আমাদের এখানকার উপস্থিতি, অংশগ্রহণ আসলে সেই শুভ যে আমাদের প্রার্থনা, শুভকামনা, সেই কামনারই অংশ। আজকে শুধু একটা মাহফিলের জন্য মাহফিলে আসি নাই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাই মুহতারাম হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুল আলিয়ার এলেমে আমলে
ফিকিরে, মেহনতে আরো বরকত দান করেন আল্লাহ। এই মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি জনাব নজরুল ইসলাম সাহেব, আমার সঙ্গে মনে হয় এর আগে কখনো ফিজিক্যাল সাক্ষাৎ হয় নাই সামনাসামনি, আজকেই প্রথম তার সাথে আমার সাক্ষাৎ। প্রথম সাক্ষাতেই তিনি আমাকে আবেগাপ্লুত অভ্যর্থনা জানিয়েছেন। আমার দুঃসময়ের সময়গুলোতে তারা আমাকে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে স্মরণ করেছেন, দোয়ার মাধ্যমে। আমি মুতাওয়াল্লি সাহেব সহ সকলের জন্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। একটি দ্বীনি ইদারা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বহুমুখী এবং ইসলামের প্রয়োজনীয় সকল খিদমাত, সকল চাহিদা পূরণ করবে, তো আগে আমাদেরকে বুঝতে হবে দ্বীনের চাহিদাগুলো কি। দ্বীনের চাহিদাগুলো কি, সেই চাহিদাগুলো বুঝতে পারলে ইনশাআল্লাহ আমরা সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো, চেষ্টা করতে পারবো অন্তত। এই জন্য আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। আর সেই সংশ্লিষ্ট একটি আয়াত পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য এবং তার যে কর্মসূচি, সেগুলো আল্লাহ পাক একে একে তুলে ধরেছেন। কেন নবী আসলেন, নবী পাঠানোর প্রয়োজন কেন হলো, কি কাজ তিনি করলেন। আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, যেই সময়ে তিনি আগমন করেন, সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। যেই জায়গাটায় তিনি এসেছিলেন, আরব, সেই আরবের অবস্থা কেমন ছিল? সেই আরব ছিল মরুচারীদের আরব, বেদুইনদের আরব। শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না তাদের মাঝে। তো এরকম একটা বর্বরতার যুগে, অন্ধকারের যুগে এমন একটি অনুন্নত মরুচারী একটি জাতিকে মাত্র 23 বছরের এক সংগ্রামী, বিপ্লবী, এক ইনকিলাবী কর্মসূচির মাধ্যমে তিনি এত উচ্চতায় উন্নীত করেছিলেন যে শুধু আরব নয়, বরং আল্লাহর নবীর হাতে গড়া সেই মানুষগুলোর আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছে। সভ্যতার যুগ প্রবর্তিত হয়েছে, অন্ধকার যুগ পরিণত হয়েছে আলোকিত যুগে, বর্বরতার যুগ পরিণত হয়েছে মানবতার যুগে, বর্বর মানুষগুলো পরিণত হয়েছে বিশ্ব ইনসানিয়াতের সোনার মানুষে। কিভাবে এটা সম্ভব হলো? কিভাবে তিনি এই আমূল পরিবর্তনটা আনলেন? সেই পরিবর্তনের রহস্য কথা, তার অন্তর্নিহিত মূল কথাগুলোই আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌল কর্মসূচির আলোচনার মাধ্যমে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর জাতির মাঝে, বাআসা ফিল উম্মিয়্যিন, একটি জাতি যারা নিরক্ষর, শিক্ষা দীক্ষার সাথে যাদের কোনো পরিচয়ই ছিল না, এমন একটি নিরক্ষর জাতির মাঝে আল্লাহ পাক তাদের মধ্য থেকে একজনকে রসুল বানিয়ে পাঠালেন, যিনি 4টি কাজ করবেন। কয় কাজ? প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। বিস্ময়কর বিষয় হলো যে আল্লাহর নবীর যে মৌলিক 4টি কাজ, এই 4টি কাজেরই কেন্দ্রবিন্দু একটাই, একটা বিষয়। সেই বিষয়টা হলো কিতাবুল্লাহ। সে বিষয়টা কি? কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআনে পাক। আল্লাহর নবী তার জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন আল্লাহর কোরআন
তথা আল্লাহর কিতাবকে কেন্দ্র করে। নবীজির 4 কর্মসূচি কিতাবুল্লাহকে কেন্দ্র করেই আবর্তিত। এই জন্য মুসলিম উম্মার উন্নতির মূল সূত্র, মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্টার পয়েন্ট হলো কোরআনে পাক, কিতাবুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই একটার পরে একটা কর্মসূচি পালন করে গিয়েছেন। কিতাবুল্লাহকে কেন্দ্র করে নবীজির প্রথম কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর কিতাবের আয়াতগুলো উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। উম্মতকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদি এবং সবচেয়ে মৌলিক তথা প্রথম কর্মসূচি। আশ্চর্য লাগে চিন্তা করলে যে কোরআনে পাকের তেলাওয়াত করা, এটাকে আমরা অনেকেই হয়তো মামুলি মনে করি, স্বাভাবিক মনে করি। আবার অনেকে তো আরেক ধাপ অগ্রসর হয়ে কোরআনের তেলাওয়াতের সঙ্গে কিছুটা বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে বলে থাকে যে কোরআনে পাকের তেলাওয়াত তোতা পাখির মতো রটলা, কিছু বুঝলা না, লাভ কি? নাউজুবিল্লাহ। না, বিষয়টা এমন না। কোরআনে পাকের তেলাওয়াত এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুস্তাকিল এবং স্বয়ং সম্পন্ন কর্মসূচি ছিল। কোরআন বুঝা না বুঝা এটা তো পরের বিষয়, পরের সাবজেক্ট। প্রথম বিষয় হলো কোরআনে পাকের তেলাওয়াত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্যতা, বর্বরতা, জাহেলিয়াত, সমস্ত অন্যায় এবং অবিচারের গড়ে ওঠা সেই ভিত এবং সেই দেয়ালের মধ্যে প্রকম্পন তৈরি করেছিলেন, যে আঘাতের মাধ্যমে সর্বপ্রথম তার বিপ্লবী কর্মসূচির প্রথম বুনিয়াদ ছিল কিতাবুল্লাহ তেলাওয়াত। কিতাবুল্লাহ তেলাওয়াত এটাই সর্বপ্রথম সেই মক্কার 1000 বছরের জাহেলিয়াতের ভিত শুদ্ধ প্রকম্পিত করে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল সমস্ত জাহেলিয়াতের কুহেলিকা, ভেদ করেছিল সমস্ত কুহেলিকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত কোরআনে পাকের তেলাওয়াত, এই কর্মসূচি, এটা এতটাই ইফেক্টিভ এবং এতটাই প্রভাব ছিল। যারা মনে করেন যে শুধু কোরআনের তেলাওয়াতে এমন কি প্রভাব থাকতে পারে, কোরআন তো বুঝতে হবে, কোরআন বুঝতে হবে সেটা পরের আলোচনা, কিন্তু কোরআন না বুঝলে এর তেলাওয়াতে কোনো প্রভাব নেই, কোনো ফায়দা নেই, এই কথা যারা মনে করে তারা আল্লাহর কোরআনকে আর বাকি 10টা গ্রন্থের সঙ্গে তুলনা করে, বাকি 10টা গ্রন্থের সঙ্গে কোরআনে পাককে অন্যান্য সাধারণ কিতাবের মতো মনে করে। না, কোরআন দুনিয়ার অন্য কোনো কিতাবের মতো নয়। দুনিয়ার অন্য সব কিতাব, অন্য সব সাবজেক্ট, সব বিষয়ের ব্যাপারে এই কথা চলে। তুমি সাহিত্যের বই না বুঝে পড়লে সাহিত্য শিখতে পারবে না, তুমি ইতিহাসের বই না বুঝে পড়লে ইতিহাস শিখতে পারবে না, তুমি গল্পের বই গল্প না বুঝে পড়লে গল্পের গভীরতায় তুমি প্রবেশ করতে পারবে না, কবিতার বই না বুঝে পড়লে কাব্যের স্বাদ তুমি পাবে না, তুমি উপন্যাসের বই না বুঝে পড়লে উপন্যাসের চরিত্রগুলোকে তুমি ধারণ করতে পারবে না, দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে তুমি দার্শনিক হতে পারবে না, দর্শন শিখতে পারবে না, তুমি যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ো বিজ্ঞান শিখতে পারবে না, মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে ডাক্তার হতে পারবে না। দুনিয়ার সব বই বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে লাভ নেই, এক্সেপ্ট আল কোরআন, একমাত্র গ্রন্থ কোরআন। না বুঝে পড়লেও এই কোরআন মানুষের বদ্ধ হৃদয়ের দুয়ারে আঘাত করবে। বুঝতে হবে মুহতারাম হাজিরিন। সুতরাং কোরআনে পাকের যে সবচেয়ে বড় বিষয়, যে এর প্রথম কর্মসূচি হলো কোরআনে পাকের তেলাওয়াত। আর কোরআনের তেলাওয়াত এটা যদি কেউ নাও বুঝে, এরপরেও এর যে
উপকারিতা, এর যে ইফেক্টিভনেস, এর মধ্যে কোনো পার্থক্য হয় না। আলহামদুলিল্লাহ বলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ইতিহাস, তার জীবনী গ্রন্থগুলোতে লেখা হয়, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এটা বর্ণিত হয়। ইবনুদ্দাগিন তিনি একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, রাস্তার মধ্যে ইবনুদ্দাগিনা নামক একজন আরব সর্দার নেতা, তার সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? বললেন, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? তো মক্কার মানুষ আমাকে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, নির্যাতন করে, আমি আর এখানে থাকবো না। ইবনুদ্দাগিনা বলল যে, না আবু বকর, তোমার মতো সোনার মানুষ, মানুষের দুর্দিনের বন্ধু, তুমি মানুষের পরোপকারী মানুষ, তোমার মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার জন্য, মক্কার অধিবাসীদের জন্য এটা হবে বদনাম এবং দুর্নামের কারণ। তোমার যে সমস্যা আমি সমাধান করব, তুমি মক্কা ছেড়ে চলে যেও না। তিনি হাতে ধরে আবু বকর সিদ্দিককে মক্কায় নিয়ে আসলেন। মক্কার মানুষকে বললেন যে, দেখো, মক্কার মানুষ যদি আবু বকর তোমাদের দেশ ছেড়ে চলে যায়, আবু বকরের ক্ষতি হবে না, তোমাদের ক্ষতি হবে। সুতরাং তোমরা এই লোকটাকে থাকতে দাও, তার সঙ্গে তোমরা কোনো দুর্ব্যবহার করো না। মক্কার মানুষরা বলেছিল, ঠিক আছে, আবু বকর থাক, আমরা কোনো আপত্তি করব না, তাকে কোনো উত্ত্যক্ত করব না। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, সেটাও না হয় মেনে নিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সেই মুহাম্মাদের ধর্মের দাওয়াত দেয়, সেটাও না হয় মেনে নিলাম, কিছুই বললাম না। আবু বকর মুহাম্মাদের উপর নাযিলকৃত কোরআন কিতাব সেটা তেলাওয়াত করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর যে তেলাওয়াত করবে, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। সে ঘরের বারান্দায় দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবে না। কি সমস্যা? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিক আবু বকর, তো ঘরে তেলাওয়াত করতে পারলে বারান্দায় তেলাওয়াত করতে তোমাদের আপত্তিটা কেন? না, আপত্তি আছে। সমস্যাটা কি? আরে সমস্যা হলো এই যে আবু বকর সিদ্দিক যখন ঘরের বারান্দায় দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকে, তখন তার এই কোরআনের তেলাওয়াত চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করতে থাকে, আবু বকরের শুধুমাত্র কোরআনের তেলাওয়াত মক্কার ঘর ঘর থেকে নারী আর পুরুষ, শিশু সহ সকলকে চুম্বকের মধ্যে টানতে থাকে। আমরা ঘরগুলোতে আমাদের শিশুদেরকে বেঁধে রাখতে পারি না, আবু বকরের কোরআন তেলাওয়াত শুনবার জন্য আমাদের ঘরগুলো থেকে শিশুরা পঙ্গপালের মতো আবু বকরের বাড়ির দিকে ছুটতে থাকে। মুহতারাম হাজিরিন, এজন্যই বলি যে কোরআনে পাকের তেলাওয়াত এটা হলো সেই কর্মসূচি, যেই কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছরের জাহেলিয়াতের এই প্রাচীর ধসিয়ে দেওয়ার জন্য প্রথম আঘাত এনেছিলেন। আজ এই একবিংশ শতাব্দীর নব্য জাহেলিয়াত, এটা আধুনিক জাহেলিয়াত, এটা বিজ্ঞানের মাধ্যমে সুসজ্জিত জাহেলিয়াত, এটা নানাভাবে শক্তিশালী এক জাহেলিয়াত। খোদার কসম খেয়ে বলি, আজকের নব্য জাহেলিয়াতকে যদি আবার উপড়ে ফেলতে হয়, আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই এই জাহেলিয়াতের বীজ শুদ্ধ কাটিয়ে তুলতে হবে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের গুঞ্জরণ শোনাও, ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আয়োজন করো। মুসলমানদের সন্তানদের হৃদয়ে হৃদয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আলো জ্বালিয়ে দাও। আমার বাচ্চারা, ছেলেরা, মেয়েরা আমাদের, তারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের তেলাওয়াত গুঞ্জরণ ছড়িয়ে দিক। প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত গুঞ্জরিত হোক। ইনশাআল্লাহ সমস্ত জাহেলিয়াত নির্বাপিত হয়ে যাবে, টিকতে পারবে না ইনশাআল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেই শক্তি রেখেছেন, সেই প্রভাব রেখেছেন। একজন মানুষ না বুঝলেও আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি শুনতে থাকে, এই কোরআনের তেলাওয়াত মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারটা খুলে দেয়। করা নারে এমন অসংখ্য অগণিত ঘটনা হাদিসের পাতায় পাতায় উজ্জ্বল রয়েছে যে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত শুনে দীর্ঘদিনের কাট্টা কাফের পর্যন্ত ঈমান গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের এই তেলাওয়াতের কর্মসূচি সমাজে যেইভাবে থাকা দরকার সেইভাবে নাই। যতটুকু আছে তার সবচেয়ে বড় অবদান এদেশের মক্তবগুলো, হিফজখানাগুলো।
কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে কওমি মাদ্রাসার মক্তব বিভাগ, হিফজখানা এ জাতির সোনার সন্তান তৈরি করে। আমাদের আগামী প্রজন্মের হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালে। এই মক্তব শিক্ষা থেকে যারা বঞ্চিত হয়, তাদের বাপ মারা তাদের সন্তানদের উপর জুলুম করে। যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় না, তাদের মতো পাষণ্ড পিতামাতা পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। তারা তাদের সন্তানদেরকে তাদের সোনার সময়ে, তাদের স্বর্ণ মুহূর্তে সবচেয়ে বড় সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করলো। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই জন্য এই মক্তব, এই হাফজখানা ভাঙ্গা কুড়ে ঘরের হতে পারে, কিন্তু এটা অনেক প্রভাবশালী প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠানগুলো আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কোরআনের তেলাওয়াত শিক্ষার এই প্রতিষ্ঠানগুলো, এটা জাতির রক্ষা কবচ। এটা শুধু জাতির রক্ষা কবচ না, এটা স্বাধীনতার স্তম্ভ। এই স্তম্ভে যদি কেউ আঘাত করতে চায়, কখনো কেউ যদি এটাকে তাচ্ছিল্য করতে চায়, তুচ্ছ মনে করতে চায়, একটা মক্তবকে হেফাজত করার জন্য গোটা জাতিকে কোরবান হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই শিক্ষাকে উন্নত করতে হবে, মক্তব বাড়াতে হবে। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার স্বপ্ন হলো বাংলাদেশের, তখন ছিল ৬৮,০০০ গ্রাম, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব তৈরি করব। প্রতিটি গ্রামে গ্রামে, এখন গ্রাম বেড়েছে, পাড়া বেড়েছে, মহল্লায় বেড়েছে। মুসলমানদের এমন কোন পাড়া মহল্লা যেন না থাকে যেখানে মক্তব না হয়। মুসলমানদের এমন কোন সন্তান যেন না থাকে। আপনারা সন্তানদেরকে যা পড়াবেন পড়ান, ডাক্তার বানাবেন বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, পাইলট হয়ে আকাশে উড়বে উড়ুক, ডুবুরি হয়ে পাতালে ডুববে ডুবুক, সারা পৃথিবী সে বিচরণ করবে করুক, সব কিছু শিখুক, কিন্তু সবার আগে আল্লাহর কোরআন শিখুক। এটাই হোক মুসলমানদের স্বপ্ন, এটাই হলো মুসলমানদের প্রতিজ্ঞা। সেই সাথে এটাও বলতে চাই, এবং ৫ই আগস্টের বিপ্লব পরবর্তী এই ঈমান দীপ্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে যে কথা বলবার শুধুমাত্র সাহস নয়, বরং অধিকার হয়ে দাঁড়িয়েছে আমাদের। এই মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যে জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, সেই জাতীয় শিক্ষা ব্যবস্থার অধীনে প্রাইমারি স্কুলগুলো চলে। সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের ট্যাক্সের দেওয়া পয়সা দিয়ে বাংলার টিচার থাকে, ইংলিশের টিচার থাকে, অঙ্কের টিচার থাকে, বিজ্ঞানের টিচার থাকে, সাহিত্যের টিচার থাকে, শরীর চর্চার জন্য পিটির টিচার থাকে। ইদানিং শুনতেছি গান বাজনা নাচের জন্য নৃত্যের টিচার নাকি নিয়োগ দেওয়া হবে। এত কিছু তোমরা করতে পারো, মুসলমানদের দেশের প্রতিটি সরকারি প্রাইমারি স্কুলে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষার জন্য কওমি মাদ্রাসার ফারেক একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দেওয়া যায়। এটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হন। আমরা তো আছি আলহামদুলিল্লাহ, আমাদের তো আর কোনো কাজ নাই। আমাদের কাজই একটা, এটার জন্য জানবাজি লাগাই দিব। যারা এলাকার অন্যান্য এলাকাবাসী, দেশবাসী, শিক্ষাবিদ, স্কুল কলেজের শিক্ষক, ভার্সিটির শিক্ষক বৃন্দ, ম্যানেজিং কমিটির শিক্ষক বৃন্দ, তারপরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, আমাদের কথাগুলো সময় মতো কানে তুলেন, ভালো হবে আপনাদেরও, দেশেরও। বহুদিন ধরে আমরা চিৎকার করতেছিলাম যে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ রুখে দাঁড়ান, আমাদের কথা কান দিয়ে ঢুকে নাই। এখন যখন আমাদের বাংলাদেশের আগরতলার উপহাই কমিশনারে ওরা অগ্নিসংযোগ করেছে, আমার লাল সবুজের পতাকায় যখন আগুন দিয়েছে, এখন কানে পানি ঢুকছে। এখন আমাদেরকে ডাকতেন ঐক্যের জন্য, অথচ আমরা 50 বছর ধরে এই আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কথা বলে এসেছি। একটা কথা মনে রাখবেন, মনে না মুখস্থ করে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশে ইসলাম যদি না থাকে স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ কারা, এর মানদণ্ড হলো যারা ইসলামের বিপক্ষে তারা স্বাধীনতার বিপক্ষে, যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে। কাজেই বাংলার মাটিতে সকল স্বাধীনতার সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে দুর্ভেদ্য দেয়াল তৈরি করো, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে।
হাজিরিন, কাজেই আমি বলছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সর্বপ্রথম বিপ্লবী কর্মসূচি। ঘরে ঘরে মানুষের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত তুলে দাও। প্রতিটি মানুষের কর্ণকুহরে কোরআন গুঞ্জরিত হোক। ঘরে ঘরে মুসলমানদের ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয়। মুসলমানদের ঘরগুলোতে রাতের অন্ধকার যেন আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা আলোকিত হয়। আপনি যান সাহাবীদের যুগে, নবীর যুগে, পূর্বসূরীদের যুগে এক একটা মুসলিম জনপদে গেলে এমন কোন ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরে শেষ রজনীতে নারী পুরুষ শিশুরা ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত না শোনাতেন। আর আজ ঘুরেন মুসলমানদের পাড়া মহল্লা গুলোতে রাত 12টা 1টা 2টো পর্যন্ত প্রতিটি মুসলমানের ঘর থেকে একটা আওয়াজ আসবে। সেই আওয়াজ হলো কোনো টেলিভিশনের কোনো নাটকের আওয়াজ, না হয় কোনো বিদেশি চ্যানেলের একদম মারাত্মক ধরনের ভয়ঙ্কর প্রকৃতির বাদ্যের আওয়াজ, গান বাজনার আওয়াজ দ্বারা আজকে মুসলমানদের সমাজ অভিশপ্ত হয়ে উঠেছে। পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পয়গম্বরের সমাজ বিপ্লবের প্রথম কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। 2 নম্বর কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের যেই তেলাওয়াত তিনি শিক্ষা দিলেন, তেলাওয়াত শিক্ষা দিয়ে আল্লাহর পয়গম্বরের দায়িত্ব খতম হলো না। তার দ্বিতীয় কর্মসূচি হলো কোরআনে পাকের মর্ম বুঝানো, কোরআনের অর্থ বুঝানো, কোরআনে পাকের ব্যাখ্যা এবং তাফসীর বুঝানো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। কোরআনকে বুঝতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনে পাকের মর্মগুলো বুঝতে হবে। উলামায়ে কেরাম চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। দেশের প্রতিটি অঞ্চলে তাফসীরুল কোরআন মাহফিল হয়। উদ্দেশ্য হলো জাতির কাছে কোরআনের বার্তাগুলো পৌঁছে দেয়া। মসজিদে মসজিদে উলামায়ে কেরাম তাফসীর করেন। উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়া। উলামায়ে কেরাম তাফসীরুল কোরআন গ্রন্থ লিখেছেন। উদ্দেশ্য হলো মানুষ ঘরে ঘরে বসে বসে আল্লাহর কোরআনের মর্ম বুঝুক। হক্কানি উলামায়ে কেরাম কোরআনে পাকের অনুবাদ লিখেছেন। উদ্দেশ্য হলো মানুষ অনুবাদটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কি বার্তা প্রেরণ করেছেন অন্তত সেই বার্তাটা সে ব্যাখ্যা ছাড়া হলেও একবার বুঝুক। ও মুসলমান, বড় আশ্চর্যের একটা প্রশ্ন হলো এই, বড় হৃদয় বিদারক একটা প্রশ্ন হলো এই জাতির মধ্যে অসংখ্য অগণিত মানুষ এমন পাওয়া যাবে তার এই ছোট্ট জীবনে হাজার হাজার পৃষ্ঠার নভেল পড়েছে, হাজার হাজার পৃষ্ঠার উপন্যাস সে পড়েছে, হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস গ্রন্থ সে পড়েছে, হাজার হাজার পৃষ্ঠার বিজ্ঞানের গ্রন্থ সে পড়েছে। কিন্তু একজন ডবল MA, ট্রিপল MA ডক্টরেট সম্পন্ন একজন উচ্চ শিক্ষিত মানুষকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকটার একবার অনুবাদ পড়া হয়েছে কিনা, আল্লাহ তোমাকে কি বার্তা দিলেন, তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, জগৎ সমূহের সৃষ্টিকর্তা মহান দয়ালু, অসীম দয়ালু, তোমাকে লক্ষ্য করে কি বার্তা তিনি পাঠালেন একটা বার কি অন্তত একটু বুঝে পড়বার চেষ্টা করেছো? অধিকাংশ মানুষ মাথায় চুলকাবে, সারা দুনিয়া তার পড়া শেষ, হিন্দি সিন্দি অনেক কিছু পড়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত একবার অনুবাদ পড়বার সৌভাগ্য হয় নাই। পোড়া কপালী মুসলমান, আল্লাহর কোরআনটাকে একবার তুমি অন্তত পড়ো, একবার বুঝবার চেষ্টা করো, কোরআনের তেলাওয়াত শুদ্ধ করো, তারপরে একবার অন্তত কোরআনে পাকের অনুবাদটা পড়ো। কোরআন তোমাকে কি বলতে চায়, তোমার রব তোমার কাছে কি বার্তা পাঠিয়েছেন। কোন সন্তান মায়ের পাঠানো চিঠি না পড়ে থাকতে পারে না, কোন স্ত্রী তার স্বামীর পাঠানো চিঠি না পড়ে থাকতে পারে না, কোন বন্ধু তার বন্ধুর পাঠানো বার্তার চিঠি না পড়ে থাকতে পারে না। ও মাখলুক, তুমি তোমার সৃষ্টিকর্তা খালেকের পাঠানো এই কোরআনের বার্তাটা তুমি একবার অন্তত বুঝবার চেষ্টা করলে না। তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো, তুমি তোমার রবের কৃতজ্ঞ বান্দা না তুমি তোমার রবের বিশ্বাসঘাতক বান্দা? তুমি গাদ্দারি করেছো, এখনো সময় আছে, তওবা করো, জীবনটা পরিবর্তন করার চেষ্টা করো। আল্লাহর কোরআনকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত
বিশ্বস্ত গ্রহণযোগ্য একজন হক্কানি আলেমের লিখিত একটা কোরআনের অনুবাদ সংগ্রহ করে একটা বার অন্তত কোরআনের তেলাওয়াত করো আর কোরআনের অনুবাদটা পড়ো। আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন তোমার জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের মর্ম বোঝার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসা, প্রায় 5 বছর বা তার চেয়ে বেশি সময় আমাদের পরিশ্রম হয় কোরআনে পাকের প্রথম কর্মসূচি তেলাওয়াত শেখানোর জন্য। 2 বছরের মক্তব, 3 বছরের হিফজ বা আরেকটু বেশি, 5 থেকে 6 বছর লাগে একটা বাচ্চাকে আমরা 6 বছরের কোর্সের মাধ্যমে কোরআনের তেলাওয়াত শেখাই। এরপরের 10 বছরের আরেকটা লং কোর্সের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কোরআনের মর্ম শেখাই, কোরআনের ব্যাখ্যা এই পরিমাণ শিক্ষা দেই যে সে নিজেও তো কোরআন বুঝতেই পারে, গোটা জাতিকে কোরআন বোঝানোর জন্য সে দক্ষতা এবং যোগ্যতা অর্জন করে জাতির খিদমতে নিয়োজিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা সিলেবাসের প্রশ্ন তুললে, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি শুরু হয়। বলে মাদ্রাসার মধ্যে এটা ঢুকাও, ওইটা ঢুকাও, বিজ্ঞান শেখাও, সাহিত্য শেখাও, আগ্রম বাগ্রম দুনিয়ার সবকিছু শেখাও। কেন? আমরা যে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ আদ্যপান্ত শিক্ষা গ্রহণ করছি, হাজার হাজার 1400 বছরের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য আমরা যে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে গোটা উম্মতের কাছে 1400 বছরের মুসলমানদের জ্ঞান সাধনা জাতির কাছে আমরা উপস্থাপন করছি, এটা কি একটি জাতির জন্য জাতীয় খেদমত হিসাবে যথেষ্ট ছিল না? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। দ্বিতীয় খেদমত হলো তালিমে কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কিতাবের তালিম দিয়েছেন, অর্থাৎ কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, তাফসীর বুঝিয়েছেন, কোরআনে পাকের ব্যাখ্যা বুঝিয়েছেন, কোরআনের শিক্ষা বুঝিয়েছেন। এরপরে আসে 3 নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাহ। আল্লাহর পয়গম্বরের 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। 3 নম্বর কি? তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ জিনিসটা কি? হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি সহ কোরআনে পাকের অনেক ব্যাখ্যাকারগণ তালিমে হিকমতের যে অর্থ এবং তার যে ব্যাখ্যা করেছেন সেটা হলো এই। তালিমে হিকমতের মূল অর্থটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন, যেই বিধানগুলো নাজিল করেছেন, কোরআনের বিধানগুলো অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটা শুধুমাত্র মৌখিক ব্যাখ্যার দ্বারা মানুষের পক্ষে পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের ওই বিধানটা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে না দেখানো হবে, ততক্ষণ পর্যন্ত শুধু বলে বলে ব্যাখ্যাটা বোঝানো সম্ভব না। কোরআনের অনেক বিধান এমন আছে, আল্লাহর কোরআনের অনেক আয়াত এমন আছে, শুধু এটা বলে ব্যাখ্যা করলে বোঝা যাবে না, বরং প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এই জন্য আমি বলি যে দেখেন, যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেছেন তারা তো খুব ভালো করে জানেন যে বেশ কিছু সাবজেক্ট এমন আছে যেগুলো শুধু থিওরি পড়লে কাজ হয় না, প্র্যাকটিক্যাল দেখাতে হয়। যেখানে বিজ্ঞান আছে, যে সকল স্কুলগুলোতে বিজ্ঞানের মধ্যে বিশেষ করে আপনার যে পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি, এটার জন্য প্র্যাকটিক্যাল লাগে। প্র্যাকটিক্যাল ছাড়া কেমিস্ট্রি ভালো করে বোঝা সম্ভব না। মেডিকেল সায়েন্স তো বোঝাই সম্ভব না। ডাক্তাররা যখন মেডিকেলে পড়ে একজন স্টুডেন্ট, তখন শুধু লেকচার শুনে, শুধু বই পড়ে যদি কেউ মনে করে যে ডাক্তার হয়ে যাবে, কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য মেডিকেলগুলোতে, মেডিকেল কলেজগুলোতে, প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্লাসের পাশাপাশি, লেকচারের পাশাপাশি, বই পড়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরি আছে। সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে টিচাররা প্র্যাকটিক্যাল দেখায়। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ডিটেলস সেখানে আছে, সেখানে বিস্তারিত তার নকশা আছে। আর ওই নকশা দেখায় দেখায় মানব দেহের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয়।
মেডিকেল সায়েন্স এটা যতটা না থিওরিটিক্যাল তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল। কোরআন শুধু শুনে শুধু পড়ে পরিপূর্ণ কোরআন বোঝা যায় না, বরং কোরআনে পাকের অসংখ্য বিধান প্র্যাকটিক্যাল বুঝতে হয়, দেখতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া। এই জন্য যখন আয়াত নাযিল হলো আকিমুস সালাত, সালাত কায়েম করেন, নামাজ কায়েম করেন, আল্লাহর নবী কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছেন আকিমুস সালাহ, 1 নম্বর দায়িত্ব পালন হয়েছে। তারপরে তিনি এর ব্যাখ্যা করেছেন সালাতের অর্থ কি। বলেছেন যে সালাতের অর্থ এখানে রহমত নয়, সালাতের অর্থ এখানে দোয়া নয়, সালাতের অর্থ এখানে দুরূদ নয়, বরং এখানে সালাতের অর্থ হলো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে। এই সব কিছু মিলিয়ে একটি ইবাদত। বলেই শুধু বোঝানো ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহর নবী মদিনার মসজিদে মিম্বার স্থাপন করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে উম্মতকে লক্ষ্য করে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মত, আমার কাছ থেকে শুধু শুনে নামাজ পড়ো না, আমার হাদিস পড়ে শুধু নামাজ পড়বা না, বরং নামাজ ওইভাবে পড়বে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছো, প্র্যাকটিক্যাল দেখেছো। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখে দেখে উম্মতকে এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, প্র্যাকটিক্যাল দেখিয়ে উম্মতকে এই সকল বিধানগুলো শিক্ষা দেওয়া হয়েছে। সালাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, যাকাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, হজের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি রোজার বিভিন্ন মাসআলা প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, জিহাদের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন, এমনকি বেচাকিনি বায়উশরা ব্যবসা বাণিজ্যের বিধান আল্লাহর পয়গম্বর নিজে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। শিখাতে শেখাতে ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। প্র্যাকটিক্যাল কতটা করেছেন? কোরআনের আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে শোনালেন। 1 নম্বর দায়িত্ব পালন হলো, চোর চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তালিমে কিতাব। 2 নম্বর দায়িত্ব পালন হলো, এখানে এসে আল্লাহর নবী ক্ষান্ত হয়ে যাননি, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন। কোরআনে পাকের এই বিধানকে তিনি প্র্যাকটিক্যাল উম্মতকে কিভাবে বাস্তবায়ন করতে হয় বুঝিয়েছেন। বুখারী শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে একটা অপরাধ সংঘটিত হলো, চুরির ঘটনা। চোর ধরা পড়ল, এবং চোর সাধারণ কেউ নয়, একজন মহিলা মানুষ, সাধারণ কোনো মহিলা নয়, একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম হলো তার ফাতেমায়ে মাখজুমিয়া। বনু মখজুম গোত্রের একজন নারী। বনু মখজুম গোত্রটা হলো আল্লাহর পয়গম্বরের রক্তের বন্ধনে আবদ্ধ, ব্লাড কানেক্টেড। আল্লাহর নবীর যে দাদি ছিলেন সেই দাদির পরিবার হলো বনু মখজুম, অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহর মামুর বাড়ি হলো বনু মখজুম। সেই বনু মখজুমের একজন নারী ফাতেমা নামী মহিলা চুরি করলো, ধরা পড়লো। ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ। তার জাতি বনু মখজুম গোত্র, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। আল্লাহর নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন, কোরআনে পাকের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। হাত কাটা যাবে একজন নারীর, কিন্তু সম্মান এবং মর্যাদা নাক কাটা যাবে গোটা বংশের। সুতরাং বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য এই মেয়েটার যেন হাত না কাটা যায় তার ব্যবস্থা করতে হবে। গোটা সম্প্রদায় এসে তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ আল্লাহর পয়গম্বরের অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন, স্নেহভাজন। উসামাকে এসে তারা ধরলো যে উসামা, নবীজি তোমার দাদা লাগে, তুমি নবীজির পালক পুত্র যায়েদের ছেলে, তোমাকে আল্লাহর নবী অনেক ভালোবাসেন, তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই, তিনি যেন মেয়েটার হাত না কাটেন, কারণ এই মেয়েটার সঙ্গে স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়তার এবং রক্তের সম্পর্ক। উসামা গেলেন, আল্লাহর নবীকে বললেন
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিসের মধ্যে আসে, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা শুনে আল্লাহর নবী রাগান্বিত হয়ে উঠলেন, এতটাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন, আমার নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করলো। নবীজি হুঙ্কার দিয়ে উসামাকে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। উসামা, এত বড় দুঃসাহস তোমার, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব সেই জায়গায় তুমি তদবির নিয়ে এসেছো বাধা দেওয়ার জন্য। খবরদার, হুঁশিয়ার করে দেই, আর কোনোদিন এমন তদবির নিয়ে তুমি যেন আমার কাছে হাজির না হও। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে, কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয়, বরং এই বিষয়টার সঙ্গে গোটা কুরাইশ জাতি, বনু মখজুম গোত্র সম্পৃক্ত। নবীজি বুঝলেন শুধু উসামাকে ধমক দিলে হবে না, গোড়া থেকে সংশোধন করতে হবে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন। কাবা শরীফের চত্বরে মক্কার লোকজন জড়ো হলো। আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন। আল্লাহর নবী বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? অপরাধ একটাই ছিল, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, শক্তিমান মানুষ যখন অপরাধ করত, তখন সেই শক্তিমান মানুষের উপর কোনো বিচার ব্যবস্থা কায়েম করা হতো না। কোন শিল্পপতি চুরি করেছে, অপরাধ মাফ। রাজনৈতিক নেতা, ক্ষমতাবান মানুষ অন্যায় করেছে, কোনো শাস্তি নাই। মন্ত্রীর দুলাভাই, এমপির শালা অপরাধ করেছে, শাস্তি নাই। চেয়ারম্যানের খালু গম চুরি করে নিয়ে গেছে, কোনো বিচার নাই। শিল্পপতি মানুষ অন্যায় করেছে, কোনো বিচার নাই। এইভাবে সমাজের প্রভাবশালীরা যখন অপরাধ করত, তাদের কোনো বিচার হতো না। আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল মানুষ করত, কোনো খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক, ভ্যান চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত, আকামু আলাইহিল হাদ্দা, তখন তার উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। নবীজি বলেন, এই যে বৈষম্য, এই যে বৈষম্য, নিজের দলের লোকের জন্য এক বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, শক্তিমানের জন্য এক বিচার, আর দুর্বলের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন। আপনারা যারা মনে করেন যে ইসলাম তো আসছে শুধু নামাজ, রোজা আর হজ জাকাতের কথা বলবে, আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ, হাসরের ওয়াজ করবে, ধারণা পরিবর্তন করেন। চেঞ্জ ইউর মাইন্ড, আপনাদের মনোভাব পরিবর্তন করেন। মনে রাখবেন, ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। ইসলামের অন্যতম লক্ষ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেইনসাফি আর জুলুমের অবসান ঘটানো। এটাই ইসলামের অন্যতম লক্ষ্য। ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, এটা সমস্ত নবীদের কর্মসূচি। খুলেন কোরআন, কোরআনে পাক সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহর কোরআন বলছে, আমি রাসূল পাঠিয়েছি, সকল রাসূলদেরকে পাঠিয়েছি, সমস্ত কিতাব আমি নাযিল করেছি, লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়।
মানুষের সমাজ থেকে যেন বৈষম্য দূর হয়ে যায়। বৈষম্য দূর করা, বৈষম্যের বিলোপ সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের। এজন্য আমি আলেমদেরকে বলি, জাগ্রত হও, জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছাও। ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জন্য ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এ লড়াই, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়। ইনসাফ কায়েমের জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্যকে বিলোপ করা, এটা আল্লাহর কোরআনের লড়াই, এটা ইসলামের লড়াই, এটাই পয়গম্বরদের লড়াই। এই লড়াই আলেমরা লড়বে না তো লড়বে কারা? মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘায়িত নাই, আমার কথা সমাপ্তির দিকে চলে আসছে। বার্তা যেটা দিতে চাই, আমি বলেছিলাম তেলাওয়াতে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মক্তবার হেফজখানা আছে, তালিমে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার 10 বছরের সিলেবাস আছে, তালিমে হিকমতের জন্য কি আছে, আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে, বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে। কিছু ব্যবস্থা আছে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে, সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আর কিছু বিষয় আছে কোরআনের বিধান, যেই বিধানগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মেহনতেও নাই, যেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই। সেগুলো ওই বিধান, যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে, আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান, যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, রাজনীতির সঙ্গে, প্রশাসনের সঙ্গে, বিচার বিভাগের সঙ্গে, আদালতের সঙ্গে। দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি। মুসলমান, আল্লাহর কোরআনের সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে, আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি। এজন্য দাওয়াত এবং তাবলীগের জন্য যেরকম উম্মতের মধ্যে একটা দল তৈরি হয়েছে, মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে, এ জাতির মধ্য থেকে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে নামতে হবে, লড়াই করতে হবে, বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে। আরেকটা কথা বলে ফেলি, আমার আর ডর ভয় নাই। ডর ভয় নাই মানে হলো দুনিয়ার ক্ষমতাবানদেরকে তো ডরাই না, মাশাআল্লাহ, অনেক আগে থেকেই জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই, সাইকুল হাদিসের রক্ত ছিল না, ওটা পাই নাই। আলহামদুলিল্লাহ, আরো অনেককেই ডরাই না। এই জন্য বলতেছি এই কথাটা, প্রত্যেকটা দিনের মৌলিক সবার কাজের জন্য উলামায়ে কেরামের মধ্য থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে। যেমনি ভাবে মাকতাব এবং কোরআনের তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের একদল মেহনত করতেছে, তারপরে তালিমে কিতাব, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, কোরআনের অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে, তারপরে তালিমে হিকমতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ, দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলেমদের আরেকটা দল তৈরি হয়েছে। কিন্তু আফসোস, সদ আফসোস, সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য, বাস্তব প্রয়োগ করার জন্য আলেমদের মধ্যে মেধাবী, যোগ্যতা সম্পন্ন একদল চৌকস উলামায়ে কেরাম রাজনীতির মাঠে আসা দরকার। আসো, আলহামদুলিল্লাহ,
আমরা এখন বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয়, আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ। সেই আলেমরা তৈরি হও, মাথায় পাগড়ি বাঁধো, দেশকে কারো কাছে যারা দেওয়া হবে না। ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয়, উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। আলেমরা যেন তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্টনের মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার। শুধুমাত্র তবলিগে পাঠিয়ে দিলাম কাজ শেষ না, শুধুমাত্র ইফতার পড়ার জন্য পাঠিয়ে দিলাম কাজ শেষ তা নয়, বরং উম্মতের যেই জায়গায় কাজ দরকার, যে জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার, যেই জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার, প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকে চয়ন করতে হবে। আখেরি কথা, আল্লাহ নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার অর্থ স্বাভাবিকভাবে বলা হয় আত্মশুদ্ধি। আসলে আত্মশুদ্ধির মর্মটা কি, আত্মশুদ্ধির হাকিকত কি? তাজকিয়ার হাকিকত হলো তুমি তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হয়েছিল 1 নম্বর কর্মসূচি, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের মর্ম ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছিল, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। তালিমে হিকমতের মাধ্যমে কোরআনকে আমলি ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করে নমুনা দেখানো হয়েছিল, এটা ছিল 3 নম্বর কর্মসূচি। এই 3 নম্বর কর্মসূচির পর 4 নম্বর কর্মসূচি হলো তাজকিয়া। তাজকিয়ার মূল হাকিকত হলো যেই কোরআনকে তুমি এতক্ষণ আমল করেছো, যেই কোরআনকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছো, এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো। তাজকিয়ার অর্থই হলো কোরআনী আখলাক হাসিল করা। তাজকিয়ার অর্থই হলো উম্মতের মধ্যে কোরআনী চরিত্র, কোরআনী স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা। এই মেহনতটা আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যে ব্যাপকভাবে চালু আছে। আর সবচেয়ে বেশি উপায়ে এই তাজকিয়া তথা উম্মতের আখলাককে, চরিত্রকে, স্বভাবকে কোরআনের আলোকে গড়ে তুলবার জন্য মেহনত করা হচ্ছে। ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম তাসাউফের মাধ্যমে, খানকাহগুলোর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সবগুলো কাজ আমাদের কাজ, এই সবগুলো কাজ আমাদের কাজ, সবগুলো কাজ ওলামায়ে কেরামের কাজ, সবগুলো কাজ উম্মতের কাজ। মক্তব চালানো উম্মতের কাজ, হিফজখানা চালানো ওলামায়ে কেরামের কাজ, মাদ্রাসা চালানো ওলামায়ে কেরামের কাজ, তাবলীগ চালানো ওলামায়ে কেরামের কাজ, মজলিস দাওয়াতুল হক চালানো ওলামায়ে কেরামের কাজ, ইসলামী সিয়াসত রাজনীতির অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখা ওলামায়ে কেরামের কাজ, তাসাউফ খানকাহি মেহনতের মাধ্যমে উম্মতের আখলাককে তরবিয়ত করা, দুরুস্ত করা, এটাও ওলামায়ে কেরামের কাজ। তাহলে আমরা আল্লাহর নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জকে আল্লাহ পাক সেই রকম একটা সর্বব্যাপী এক ইদারা হিসেবে, সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সন্তানদেরকে যেন আমরা ভূমিকা রাখতে দেখতে পাই, অবদান আমরা দেখতে চাই। আমার সাথে আপনারা একমত? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া করবেন সবাই, হ্যাঁ দোয়া করলে আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সেটা হবে, বাস্তবায়িত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।